উদ্ভূত পরিস্থিতি আপনাকে একটু জানাই। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটা ভেস্তে যাবার পর ডোনাল্ড ট্রাম্প তিনি আবার আলোচনায় বসছেন, কোথায় না হোয়াইট হাউসে, এবং তিনি বলছেন ইরানের এই যে বক্তব্য সেটাকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাহলে কি আবার একটা বড় ধরনের কিছু ঘটতে চলেছে? তাহলে কি এবার পারমাণবিক হামলা চালাতে পারে আমেরিকা? দেখো, তার আগে আমার কয়েকটা অবজারভেশন আছে ডোনাল্ড ট্রাম্পের চায়না ভিজিট নিয়ে। প্রথম একটাই শুধু অবজারভেশন আমি দেব, যে ধরনের বডি ল্যাঙ্গুয়েজ, যে ধরনের অ্যাক্টিভিটিস আমরা দেখতে পেলাম, যে চাইনিজরা কিন্তু প্রমাণ করতে চাইছে যে দে আর নো ওয়ে ইনফিরিয়ার দেন আমেরিকা ইন এনি অ্যাঙ্গেল, মানে আমেরিকার থেকে তারা কোনো অংশে কম নয়। সেখানে যে কনফারেন্সে দুটো চেয়ার রাখা হয়েছিল, এক চেয়ারটা যেখানে জিপিং বসেছিল সেটা উঁচু আর একটু বড় চেয়ার ছিল, আর ডোনাল্ড ট্রাম্পের চেয়ারটা একটু ছোট, একটু নিচে চেয়ার ছিল। এগুলো কিন্তু ইন্ডিকেশন। আর লাস্ট ইন্ডিকেশন দেখলাম যখন পুরো ইউএস ডেলিগেশন ইনক্লুডিং ডোনাল্ড ট্রাম্প, তারা ইউএস নাম্বার 1 এয়ারক্রাফটে যারা বোর্ড করছে, চাইনিজরা যে সমস্ত উপঢৌকন, সে ছোট হোক বড় হোক, ইম্পর্টেন্ট হোক দামি হোক বেদামি হোক, সমস্ত উপঢৌকন গুলো ওই স্টেয়ার্স এর নিচে একটা বড় ডাস্টবিন রাখা ছিল, সেই ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। মানে কোনো চাইনিজদের একটা কোনো জিনিস সেই এয়ারক্রাফটের মধ্যে, আমেরিকান বর্ন এয়ারক্রাফটের মধ্যে তারা নিয়ে যায়নি। এটার ইন্ডিকেশন হচ্ছে যে আমেরিকা আর চাইনাদের মধ্যে টোটাল কনফিডেন্স নেই, মানে দে ডু নট বিলিভ ইন এনি কান্ট্রি। না চায়না আমেরিকাকে বিশ্বাস করে, না আমেরিকা চাইনিজদের বিশ্বাস করে। আমেরিকা বলছে সিকিউরিটি রিজনে আমরা এই ধরনের ইকুইপমেন্ট কোনো চাইনিজ জিনিস নিয়ে যাব না। আর চায়নারা বলছে যে আমাদের হেয় করার জন্য আমাদের যত উপহার ছিল, প্রেজেন্ট ছিল, সেগুলোকে আমেরিকানরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়ে গেছে। তার মানে এই দুটো দেশের মধ্যে কোনো রকমই কনফিডেন্স নেই যে একটা দেশ আরেকটা দেশের বন্ধুত্ব হতে পারে বা ফ্রেন্ডশিপ হতে পারে, এটা নেই। এবারে আসি তোমার প্রশ্নে। দেখো, যখন আমেরিকারা যুদ্ধ জাহাজ মুভ করছে, আমেরিকারা তারা নানা ধরনের মিসাইল সেট করছে, চাইনিজরা কিন্তু চুপচাপ। তারা মেইন জিনিস যেটা করেছে সেটা হচ্ছে সেলেস্ট্রিয়াল নানা ধরনের স্যাটেলাইট, স্পাই স্যাটেলাইট, তারা সমস্ত যুদ্ধক্ষেত্রের ওপরে তারা সেখানে এইভাবে মুভমেন্ট করছিল যেটা আমেরিকা যারা ধরতে না পারে। একটা সময় ছিল যখন আমেরিকা পুরো বিশ্বে কোথায় কি হচ্ছে, ইভেন একটা গাড়ি যদি রেড রোডের ওপরে মুভ করে সেটাও পেন্টাগনে বসে তারা দেখতে পেত, মনিটর করতে পারতো। এবারে চাইনিজরা কিন্তু তাদের ছাপিয়ে গিয়ে সমস্ত যুদ্ধক্ষেত্রটা, কোথায় আমেরিকার ব্যাটলশিপ মুভ করছে, কোথায় আমেরিকা গ্রাউন্ড ট্রুপস অ্যাসেম্বল করছে, কোথায় আমেরিকার মিসাইল বেস, এই সমস্ত কিছু মনিটর করছে। তার মানে একটা শত্রুকে তুমি যদি দেখতে পাও, একটা শত্রু কি করছে তুমি যদি দেখতে পাও, যুদ্ধে তুমি কোনোদিন হারবে না, যুদ্ধে তুমি জিতবে, সেই শত্রুকে তুমি পরাজিত করবে, সেই শত্রু যতই শক্তিশালী শত্রু হোক। এবারে আরেকটা ইনফরমেশন, যেটা আনকনফার্ম ইনফরমেশন আমি দিতে চাই, সেটা হচ্ছে কাতারের সঙ্গে বা ওমানের সঙ্গে চাইনিজরা একটা কোভিড একটা একটা এগ্রিমেন্ট করেছে যে আমাদের এখানে তোমরা বেস দাও, আমাদের এখানে তোমরা হেল্প করবো, তোমাদের নানাভাবে ইকোনমিক্যালি হেল্প করব। এই ওমানের যে পোর্শন, যেটা ওমানের নর্থ সাইডে স্ট্রেট অফ হরমুজকে ডমিনেট করে, সেখানে আনকনফার্ম রিপোর্ট বলে চাইনিজ আর অলরেডি দেয়ার with their complete hypersonic missile system, with their different kind of weapon system, different kind of mines. আর সিমিলারলি ইরানের সঙ্গে তো চাইনিজরাই আছে। তা স্ট্রেট অফ হরমুজের নর্থ সাইড, যেটা ইরান কন্ট্রোল করে, সেখানেও চাইনিজরা অলরেডি ঢুকে গেছে উইথ দ্যাট সাবমেরিন নিয়ে। সেখানে তাদের হাইপারসোনিক মিসাইলস, নানা ধরনের অস্ত্র শস্ত্র নিয়ে তারা বসে। তার মানে অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট, অ্যাজ এ ট্যাকটিক্স, ওমান সাগর দিয়ে তুমি যদি স্ট্রেট অফ হরমুজে ঢুকতে চাও,
নর্থ আর সাউথ দুটো সাইড থেকেই তোমার উপরে আক্রমণ হবে, আর ওয়েস্টার্ন সাইড থেকে ইরানের যে স্পিড বোট গুলো আছে সেগুলো আক্রমণ করবে। তার মানে আমেরিকার যে 5টা ব্যাটল গ্রুপ ওমান আর স্ট্রেট অফ হারমুজের কাছে আছে, হ্যাঁ। সেই ব্যাটল গ্রুপ গুলো মানে অলরেডি যেগুলো দিয়ে এখনো পর্যন্ত তারা ব্লকেট চালিয়ে যাচ্ছে স্যার, আপনি যেটা বলছেন তার মানে এখনো পর্যন্ত যাদেরকে যেভাবে ব্লকেট চালিয়ে যাচ্ছে। এখানে একটা প্রশ্ন স্যার, সেটা হচ্ছে যে ইরান কিন্তু অনেক দিন ধরে বলে আসছে যে কিছুতেই আমেরিকা ব্লকেট সরাচ্ছে না, তাহলে কি সেই কারণেই একটা পাল্টা হুমকি ইরানের তরফ থেকে এই আবুধাবির নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে আক্রমণ, সেটা কি আমেরিকাকে বেগ দেবার জন্যই? দেখো, আবার ইরানি এই হামলাটা করেছে, আমি কিন্তু 100% একমত হতে পারছি না। এর মধ্যে অনেক হয়তো গভীর ব্যাপার পরে বেরিয়ে আসবে, কিন্তু শিওরলি ইরান ফুললি প্রিপেয়ার। আর আমার মনে হয় চাইনা এখন বুঝতে পেরেছে খুব ভালো করেই যে স্ট্রেট অফ হারমুজের ওপর যদি আমেরিকান কন্ট্রোল চলে আসে, তাহলে চাইনিজ ইকোনমি উইল বি কন্ট্রোল বাই আমেরিকা। চাইনিজরা সেটা চায় না। এটা চাইনিজরা অটোমেটিক্যালি এর মধ্যে ঢুকে আছে, ক্ল্যান্ডেস্টাইন ওয়েতে করছিল। এখন আমাদের কাছে ইনফরমেশন আছে তারা ওপেনলি যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ দেখালো সেখানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের তার ডেলিগেশনের কাছে, চাইনিজ আর ভেরি ক্লিয়ার দ্যাট আমরা যে করে হোক এই স্ট্রেট অফ হারমুজকে ইরানের সাহায্যে কন্ট্রোলে রাখবো, আমেরিকাকে কোনোভাবেই এই স্টেট অফ হরমুজের কন্ট্রোল নিতে দেবো না। এটা কিন্তু একদম একদম কর্নেল রয়, আমি একটা তথ্য এই জায়গাটা একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাইবো, যে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, যে ইরানের বক্তব্যটা, ইরান কি বলছে, ইরানের অভিযোগ আমেরিকা তাদের সমুদ্রপথে কার্যত নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে এবং ইরান দাবি করছে কোনো দেশের ওপর নৌ অবরোধ চাপানো মানেই যুদ্ধ ঘোষণা করার মতো পরিস্থিতি। এবং মেজর জেনারেল মহসেন রেজাই আরও বলছেন আমেরিকা সরে না গেলে গালফ অফ ওমান তাদের জাহাজের কবরখানা হবে। খুব স্পষ্ট করে এটা যে মেজর জেনারেল মহসেন রেজাই বলেছেন। এবং তারপরে রেজাই আরও একটা প্রশ্ন তুলছেন স্যার, তিনি বলছেন যে তারা এতদিন ধরে ধৈর্যর পরীক্ষা দিয়েছেন, তার মানে এই নয় যে তারা সবটা মেনে নিয়েছে। এবং তারপরের প্রশ্ন হচ্ছে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পরেও কেন আমেরিকা এত যুদ্ধজাহাজ নিয়ে উপসাগরে রয়েছে। ইরান আরও বলছে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা থাকবে, কিন্তু সামরিক শক্তি প্রদর্শন বরদাস্ত করা হবে না। তার মানে কি এবার ইরান আমেরিকাকে সত্যি সেটা করে দেখাতে চায়? স্যার, আপনার মনে আছে যে পেন্টাগনের ওপরে কতগুলো ড্রোন উড়েছিল, আমরা সেই খবরটা দেখিয়েছিলাম এবং সেই তথ্য আমাদের কাছেও এসেছিল। যদিও সেটা ইরানের পাঠানোরই ড্রোন কিনা বা কোনো সেই রকম কোনো কিছু কিনা সেটা পরিষ্কারভাবে তখনও আমেরিকার তরফ থেকে বলা হয়নি। তার মানে কি